আমরা অপরাধের সংজ্ঞা সেখানে পরিবর্তন আনছি। তারপরে যে ডিফেন্স, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যেন পর্যাপ্ত পরিমাণে সাক্ষী আনার এবং ঠিক মতো আদালতে সমান স্পেস পায় সেটা এনশিওর করছি। আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখার সুযোগ সৃষ্টি করছি। যারা আপনার অভিযুক্ত ব্যক্তিরা আছে তারা যেন বিদেশি লয়ারও নিয়োগ করতে পারে সেটার সুযোগ সৃষ্টি করছি, এগুলি বলেছি। এতে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপর আমাদের সাথে ড্রাফট লটা শেয়ার করতে বলেছেন। ওনাদের যদি ফার্দার কমেন্ট থাকে, অলরেডি ওনারা কিছু ব্যাপারে কমেন্ট দিয়েছিলেন, সেটা শেয়ার করার জন্য আমি বলছি অবশ্যই আমরা শেয়ার করবো। আর একটা কথা বলেছেন যে হিউম্যান রাইটস কমিশনকে শক্তিশালীভাবে করে তোলার জন্য, সেটা আমরা আমাদের প্রত্যয়ের কথা জানিয়েছি। তো উনি বলেছেন আমাদের সাথে ওনার কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে। উনি আপনার সম্ভব হয় আবার আসবেন, আর এখানে হিউম্যান রাইটস অফিস খোলার ব্যাপারে ওনারা আরো আলোচনা করবেন। তো এটার ব্যাপারে আমি বলেছি এটা আমাদের একার সিদ্ধান্ত না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এটা সবার সাথে উনি কথা বলে উনি পসিবিলিটি দেখবেন, এটা ব্যাপারে উনি বলেছেন। ওনাদেরকে আমরা বলেছি আমাদের যে আইনগত সংস্কার সেটার সাথে ওনারা ইনভলভ আছেন। প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের যদি কোনো ফরেন্সিক সাপোর্ট লাগে বা টেকনিক্যাল সাপোর্ট লাগে বা আপনার ক্যাপাসিটি বিল্ডিং লাগে, সেটা ওনারা দিবেন বলেছেন, যা লাগে দিবেন বলেছেন। আর যদি আমরা ওনাদেরকে বলেছি আপনারা যদি প্রথম থেকে মনিটর করতে চান কোনো সমস্যা নেই, আমরা এখানে সুবিচার করব। আমরা এখানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে বিচার করছি না, আমরা এখানে অবিচার করার জন্য আগের যে আদালতে যেরকম হয়েছে সেরকম আমরা অবিচার করবো না। কাজে আমাদের কোনো কিছু লুকানোর নাই এবং এটা ওয়েলকাম, যে কেউ এসে আমরা কিভাবে বিচার করি সেটা দেখতে পারি, সেটা নিয়ে কথা হয়। নির্বাচন নিয়ে ওনার সাথে আমার কোনো কথা হয়নি, তবে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, বলতে পারি যে আমাদের সরকারের যে নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি যে এই প্রজ্ঞাপনটা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি সিগনেচার করে দিলেই আপনারা জানতে পারবেন, হয়তো উনি করেছেনও, আজকে কালকের মধ্যে জেনে যাবেন। সার্চ কমিটি হয়ে গেলে তারপর নির্বাচন কমিশন ফর্ম করা হবে। নির্বাচন কমিশন ফর্ম করা হলে আমাদের ভোটার তালিকা, আমি আগেও বলেছি ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। কত নির্বাচন মানে এমনই ভুয়া নির্বাচন ছিল, ভোটার তালিকা নিয়ে মানুষের প্রশ্ন তোলার পরে নির্বাচনই ভুয়া, পরে ভোটার তালিকা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। তো এবার তো আমরা আর ভুয়া নির্বাচন করবো না, এবার আমরা অসাধারণ একটা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদীকরণ করতে হবে, এগুলো নিয়ে কত টাইম লাগবে, তারপরে আমাদের যে রিফর্মের সাথে নির্বাচনটাকে কিভাবে সম্পর্কিত করা হবে, সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলি অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা আছেন, ওনার নেতৃত্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঠিক করবে একটা স্টেজে। কিন্তু এইটুকু তো আপনাদের বলতে পারি যে আমাদের নির্বাচনমুখী যাত্রা তো শুরু হয়ে গেছে। প্রথম যে স্টেপটা সার্চ কমিটি গঠন করা, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে, সেটা হয়ে গেছে। সার্চ কমিটি গঠন হয়ে গেছে, শুধু স্যারের সিগনেচার বাকি, হয়তো এটাও আজকে হয়ে গেছে। আমি আজকের আপডেট জানি না, স্যারের কাছে সিগনেচারের জন্য গেছে, সার্চ কমিটি যে অনুমোদন করে দেওয়ার চূড়ান্ত সিগনেচার, সেটুকু আমি জানি। এটা আইনে যা আছে সেভাবে হয়েছে। না, মৃত্যুদণ্ডের ব্যাপারে শোনেন, ইউনাইটেড নেশনস এর মৃত্যুদণ্ডের ব্যাপারে অবস্থান হচ্ছে ওনারা সারা পৃথিবীতেই সব দেশে মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেন। ওদের ইউনাইটেড নেশনস এর একটা অপশনাল প্রোটোকল আছে, ওই প্রোটোকলের মূল কথাই হচ্ছে মৃত্যুদণ্ড রদ করার জন্য। কিন্তু পৃথিবীতে অনেক অল্প দেশই মৃত্যুদণ্ড রদ করেছে। আপনারা ইউরোপ আর আমেরিকার বাইরে অনেক অল্প দেশই আছে মৃত্যুদণ্ড রদ করেছে। ফলে এটা তো তারা তাদের কমিটমেন্ট থেকে বলবে। কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে আপনার জুডিশিয়াল যে কালচার আছে, সেগুলি তো আমাদের কাছে প্রাধান্য পাবে। এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুদণ্ড রহিত করার যে অপশনাল প্রোটোকল, এটা বাংলাদেশে কোনো সরকারই এটার পক্ষ রাষ্ট্র হয় নাই। আমাদের কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে, এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো গভর্নমেন্টের পক্ষ থেকেই এই অপশনাল প্রোটোকলের পক্ষ রাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করা হয় না। একটা বিষয়, নির্বাচন আপনারা বলছেন যে একটা ভালো নির্বাচন করবেন, ভয় নির্বাচন হবে না, নিশ্চিত আমরা প্রত্যাশা করি। সেখানে আওয়ামী লীগ সহ 14 দল অনেক দলে আছে, তারা অংশ নিতে পারবে কিনা অনেক আলোচনায় এটা নিয়ে হচ্ছে। এটা আমার এখন বলার স্টেজ না। এখন আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আপনার আরো 40-50 হাজার মানুষকে আপনার অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, এবং এখনো তারা ওটার পক্ষে কথা বলে,
এখনো তারা তাদের নেত্রী আপনার যদি অডিও ইয়েটা যদি রেকর্ডটা যদি কারেক্ট হয় কত 287 জনকে দেখে নিবে এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে, যিনি একটা মানে গণহত্যা মামলার আসামি। মানে এটা তো আমার মনে হয় না বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে। এই দল আপনার তাদের বিচারের আগে তাদের দায় মুক্তির আগে দোষ মানে তাদের বিচার এবং রিডেমশন আমরা যেটা বলি অনুশোচনা বিচার এগুলির আগে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরো হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য? তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয়। ফলে এগুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে। আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে দেখেন, এরকম গণহত্যা চালানোর পর একটা দল যখন এটাকে এখনো এটা কি আপনার বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এত বড়